জানি না আজকে কেন মশা আমাকে এত ঘিরে ধরেছে। আর এখানে একটা ভালো ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনে খাবো নাকি। ক্যান্টিনে অ্যালাউ নেই ভিডিও করা, আর ওই স্টোরটাতেও নেই। তো বাইরে তো হে গাইস, গুড আফটারনুন। তো এখন বেশি কথা বলবো না, একটা জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন ঠিক ওয়েদারের অবস্থাটা দেখো, ঠিক সানসেটটা হচ্ছে আর আমি বার হচ্ছি। তো একটা জায়গায় যাচ্ছি, সেখানে একটু এরম ওয়েদারটা খুব ভালো লাগবে, মানে এরম সূর্য থাকবে হালকা হালকা, তবেই ভালো লাগবে। যাচ্ছি, গিয়ে তোমাদের সঙ্গে সেখানে ভিডিওটা কন্টিনিউ করছি। তো মোটামুটি চলে এসেছি, এটা হচ্ছে পার্কিং। তো কোন জায়গায় এসেছি তোমরা দেখবে। এই এটা কি মন্দির বলো তো? BAPS স্বামীনারায়ণ মন্দির। এটা হচ্ছে আমাদের এখান থেকে বেশিক্ষণ না, আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। অনেকে এখানে লোকাল ভাষায় এটাকে কোয়েলের মন্দির বা ভাষা মন্দিরও বলে, আর আমরা এখানে বলি, আমরা বেশিরভাগ কোয়েলের মন্দিরই বলি। আর এইটা হচ্ছে মন্দিরটা, এইটা হচ্ছে পার্কিং স্লট মন্দিরে। এখন এরকম এখানে পার্কিং এর জন্য পে করতে হয়। 2 হুইলারের জন্য 20 টাকা, 4 হুইলারের জন্য 50, মিনি বাস 130, বাসের জন্য 250। এই টোটাল এটা হচ্ছে পেমেন্ট লিস্ট। এবার আমি মন্দিরের দিকে যাচ্ছি, গিয়ে তোমার সামনে থেকে দেখাচ্ছি। হচ্ছে মন্দিরের গেট নাম্বার 1, এটা সবসময় বন্ধ থাকে। গেট নাম্বার 2 থেকে এন্ট্রি, গেট নাম্বার 3 থেকে এক্সিট। আর এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট, এই হচ্ছে ফ্রন্ট ভিউ। তোমরা দেখো এখনো পুরোপুরি লাইটটা জ্বালায়নি, কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে এখানে একটা গার্ডেন মতন করা আছে, এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে। এই একটা গার্ডেন মতন আছে, এখানে সবাই একটু বসে থাকে, টাইম স্পেন্ড করে। এই লাইটটা অন করলে দেখো, লাইটটা অন করবে, একটু যদি হোল্ড করি পুরো লাইটটা অন করবে, দেখতে পাবে কত সুন্দর লাগে। যখন একটা খুব ভালো টাইম নিয়ে এসেছি, মানে এখনো হালকা হালকা লাইট আছে, আর এও আছে, ঠিক টাইমেই এসেছি। তো এখন দিনের আলো আছে, আমি আমার ভিডিওটা শ্যুট করে নিই, মানে আমার ফেস ভিডিও। একটু পরে সন্ধ্যা হয়ে গেলে হয়তো ফেস ভিডিও অত ভালো আসবে না, কারণ এখানে মন্দির তো লাইট, মানে একটু ডিম লাইট থাকে এখানে। তো আমার দিনের আলো যতটা ভিডিও করা করে নিচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে করা তোমাদের জন্যেই, আর আমার বাড়ি থেকে বেশি দূরও না বলে আজকে ফ্রি আছে, একটু করে যাই ভিডিওটা। তো এখানে পরিবেশ, আমাদের এখানে মন্দিরটা কত সুন্দর, তোমাদের সঙ্গে একটু দেখাই, তোমরা দেখো। তো এটা হচ্ছে পাশে ডেকোরেশন করা আছে, সাজানো। আর এটা হচ্ছে মন্দিরের অ্যাম্বিয়েন্স। এখানে অনেক, আজকে তো ক্রাউড কম, কোনো অকেশন বা কোনো একটি ছুটির দিন হলে এখানে প্রচুর ক্রাউড হয়। আর ভালো জায়গা, মানে টাইম স্পেন্ড করার জন্য খুব বেস্ট জায়গা এখানে আশেপাশে। আর অনেক ভিডিও দেখেওছি বলে আমি তাহলে গিয়ে একটু করে নিই। আর এবারে আমি এই ওপরের দিকে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো, এক্সপ্লোর করাবো। ঠিক আছে, তোমার সঙ্গে ভিডিওতে থাকো। তো মোটামুটি চলে এসেছি, এখন একটু সন্দেহ হোক। এখানে লাইটিংটা আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি একা যখন বোর হই, ঘরে বসে বসে চলে আসি, তো আজকে বলি তোমাদের সঙ্গে শেয়ার করি। তার থেকে যেখানে যাবো তোমাদেরকে তো শেয়ার করবোই আমি, কারণ চ্যানেলটা খুলেছি মানে ভিডিও তো দেবোই। জানি না আজকে কেন মশা আমাকে এত ঘিরে ধরেছে। আর এখানে একটা ভালো ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনে খাবো। কী খাবো, কিছু খাবো না, তেমন কফি খাবো হয়তো, কারণ আমি দুবেলা একটু লেটে ভাত খেয়েছি। আজ নিরামিষ, ভাতও ঠিকঠাক খেয়ে হয়নি, নিরামিষ আমার ঠিক ভালোও লাগে না। তো আপাতত একটু ওয়েট করো, কারণ একটু সন্ধ্যের ভিউটাও তোমাদের একেবারে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখনের মতো একটু টাটা, তোমরা একটু মন্দিরের কিছু ফুটেজ দেখো।
এখানে খুব সুন্দর একটা সিটিং এর জায়গা পেয়ে গেছি। তো তোমার সঙ্গে একটু গল্প করি। তো হাই, তোমরা এখন কি করছো? কমেন্টে জানিও কি করছো। তো তো শুরু করছি ভিডিওটা। তো মেনলি এই মন্দিরটার ব্যাপারে একটু বলবো। প্রথমে বলি এখানে তোমরা কী করে আসবে। তো তোমরা যদি ধর্মতলার দিক দিয়ে আসো তাহলে তোমাদের আসতে হবে ডায়মন্ড আসাগামী যে কোনো বাস উঠবে ধর্মতলা থেকে, ওটা বলে কৈলান মন্দির নামিয়ে দেবে, হয়ে গেল। যদি ট্রেনে করে আসো তাহলে ট্রেনে করে শিয়ালদা, শিয়ালদা থেকে মাঝেরহাট, মাঝেরহাট থেকে বাস অটো যে কোনো ভাবে আসতে পারো। অটোভাবে অটোয় করে এলে 3টে অটো চেঞ্জ করতে হবে, মিনিমাম 3টে। আর যদি মেট্রো করে আসো তাহলে দমদম থেকে বা নোয়াপাড়া থেকে যে দিক দিয়ে যারা আসবে, তো টালিগঞ্জ নামবে, টালিগঞ্জ থেকে শখের বাজার, শখের বাজার থেকে অটো বাস যাতে অ্যাভেলেবেল পাবে চলে আসবে, হলো। আর তো এই মন্দিরটা আমার খুব কাছের মন্দির, আমার খুব ভালোবাসি এই মন্দিরে আসতে, বসে থাকতে। মন্দিরটা খুব পিসফুল একটা জায়গা, মানে পিসফুল, মানে তোমার আসলে মন শান্তি হয়ে যাবে। আর এই মন্দিরের ব্যাপারে তোমাদের বলি, এই মন্দিরটা মোট দুটো ভাগে ভাগ আছে, একটা উপরে আছে একটা নিচে আছে। ওই নিচের মন্দিরটা খুবই সুন্দর, উপরেরটাও খুব সুন্দর। আর নিচেরটা হচ্ছে ভেতরে মানে এত সুন্দর ডেকোরেশন করা আছে না, আমি যদি দেখাতে পারতাম খুব ভালো হতো, মানে খুবই ভালো হতো। কিন্তু এখানে হচ্ছে ভিডিও অ্যালাউ নেই ভেতরে, তো ভেতরটা খুবই সুন্দর। তো আহ, যেটা ভেতরের যে মন্দিরটা মানে নিচের মন্দিরটায় তোমাদের একটা সোনার মূর্তি আছে, সেটা হচ্ছে চান করা এরা, সেই চানের জল পর্যন্ত বিক্রি হয়। আর এই যে অ্যালাউন্স শুনতে পাচ্ছ, এইটা হচ্ছে যারা গৌশালাতে দান করবে তাদের জন্য। আর প্রসাদ যদি নিতে চাও তো প্রসাদ নিতে পারবে। আর এর নিচে হচ্ছে চানের জল, ঠাকুরের চানের জল বিক্রি হয়, আরতি করতে পারবে তোমরা। আর হচ্ছে এখানে 3 টাইম না 4 টাইম আরতি হয়, আমি বাইরে দেখে বলে দেবো। 3 টাইম নয় 4 টাইম এখানে আরতি হয়, আরতিটাও খুব সুন্দর হয়। আর মেনলি এটা হচ্ছে পুরো জেনেদের মন্দির, তো মানে গুজরাটিদের মন্দির। খুবই ভালো, পুরো ওয়ার্ল্ড বেসিসে এদের অন্তত না হলেও 1100-1200টার মতন মন্দির আছে। গুগল করলে তোমরা দেখতে পাবে 1100টার মতন মন্দির আছে। BAPS স্বামীনারায়ণ বলে সার্চ করবে, 1100-1200টার মতন তো মন্দির আছেই আছে। তার মধ্যে আমাদের এখানেও একটা আছে, আমরা খুব মানে গর্বিত যে এখানে একটা হয়েছে মন্দির। তো জেন মন্দির বলে এখানে একটা ক্যান্টিনও আছে, পুরো এখানে ভেজ খাবার। একটা স্টোরও আছে, দেখছি যার সময় যদি ভিডিও করতে পারি তো আমি ভিডিও করব। তো তোমরা যদি আসো অবভিয়াসলি এই মন্দিরের নিচে একবার হলেও যেও, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। কারণ এই মন্দিরের নিচটা এত সুন্দর, তোমাদের এত ভালো লাগবে, তুমি বলবে যে না, যে একটা মন্দিরে এসেছি। খুব সুন্দর, বাইরেটাও যতটা সুন্দর ভেতরটা তার থেকে অনেক সুন্দর। আর ভেতরের মন্দিরের ভেতরে যে ঠাকুরটা আছে সেটা একটা ছোট্ট ঠাকুর, এতটা হাইটের হবে। সেই ঠাকুরটার কাছে গেলে তোমার মন পুরো শান্ত। এর ওপরে এত পিসফুল না, মানে এত পিসফুল, মানে কি বলবো। তো তোমরা যদি আসো অবভিয়াসলি ইয়ে করবে। আর এখন আমি যাবো একটু ক্যান্টিনের দিকে, স্টোরের দিকে যাবো, গিয়ে তোমাদের কিছু ভিডিও ফুটেজ দেখাবো। আর টাটা। একটু ইনফরমেশন দিয়ে দিয়ে, এটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। এই যে এখান দিয়ে উঠে এই যে এইখানটা দেখতে পাচ্ছ না, এই যে এই গেটটা, এটা হচ্ছে মন্দিরের ভেতরে ঢোকার গেট, আর নিচের যে মন্দিরটা। আর এই যে এখানটা দেখতে পাচ্ছ, এইখান থেকে হচ্ছে এখান থেকে উঠে এখানে উপরে ঠাকুর বাকুর আছে, এখানে আরতি হয়, খুব ভালো আরতি হয়। তো এখানে সব ফটোশুটও করতে আসে, কিন্তু খুব পিসফুল জায়গা, আমার তো খুব ভালো লাগে। তোমরা দেখো এই মন্দিরটা, যে দিক দিয়ে যে অ্যাঙ্গেলেই নেবে খুব সুন্দরই লাগবে মন্দির। আর পুরোটাই পাথরের তৈরি, খুবই সুন্দর। এই যে এখানে লোকের যে গ্যাদারিংটা দেখছো, এটা হচ্ছে জুতো রাখার জায়গা। আর এই হচ্ছে মন্দিরের এই সাইড ভিউ। আর এই যে এই যে কাউন্টারটা, এখানটা হচ্ছে প্রসাদ দেওয়া হয়। আজকে খুব বেশি লোক নেই, হালকাই লোক আছে, খুব বেশি ভিড় নেই। তো লাস্ট বার তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দিই, কারণ আমি একটু ক্যান্টিনের দিকে চলে যাবো। আর মন্দিরের ভিড় হয়তো ভালো না, তোমরা দেখে নাও। ঠিক আছে, রাতের বেলা মন্দিরটা কতটা সুন্দর লাগছে। আর একটা রাতের বেলাও ছবি তুলতে হবে, কারণ থাম্বনেলটা দেখতে হবে যে রাতে ভালো লাগছে না দিনের বেলা ভালো লাগছে। ঠিক আছে, তোমরা দেখে নাও, খুব সুন্দর। আর আমি ওপরে গিয়েছিলাম, ভিডিও অ্যালাউ করেনি। তো এই হচ্ছে মন্দির থেকে বাড়ার রাস্তা এটা। এই দিক থেকে তোমরা এক্সিট করে যেতে পারবে, এদিকটা এক্সিটে দিয়ে এটা তোমরা এক্সিট করার জন্য এই দিক দিয়ে আসতে হবে তোমাকে। আর এই যে ক্যান্টিনটা বলেছিলাম, এইটা হচ্ছে সেই ক্যান্টিনটা।
পিওর ভেজ, 100% ভেজ। আর এই যে স্টোর, তোমার দেখে দিই, এটা হচ্ছে ক্যান্টিন, তো স্টোর। তোমরা আসলে ভেতরে খাওয়া দাওয়া আর এখানে কেনাকাটি করতে পারো। অ্যালাও যখন নেই তাহলে ভিডিও করবো না। তো এখানে নাকি ক্যান্টিনে অ্যালাউ নেই ভিডিও করা, আর ওই স্টোরটাতেও নেই। তো বাইরে একটা ক্যান্টিন মতন ছিল, সেখান থেকে কফিটা নিয়ে নিয়েছি। আর কফিটা খাবো, খেয়ে বার হয়ে যাবো। তো ভিডিওটা কেমন লাগলো একটু বলো। তো প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওটাতেও আমি এন্ড করতে ভুলে গেছি, এডিটিংয়ের সময় মনে পড়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর এর পরের ভিডিওটাও এরকম যদি ভিডিও চাও তো কমেন্ট করবে। আর মোটো ব্লগিংয়েও আমি করব, তার জন্য একটু সেট আপ করছি। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।